আরতি অফিসিয়াল চলে এসেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল। নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের দিনটা হলো শনিবার, আর শনিবার জানোই তো নিরামিষ আমার বাড়িতে হয়। তাই দেখো সকালে উঠেই আগে তোমার হচ্ছে এই গ্যাসটাকে পরিষ্কার করেছি। সব গ্যাস একদম রান্নাঘরের ওপরটা পুরো পরিষ্কার করে নিলাম সাবান জল দিয়ে। তারপরে গ্যাসের ওভেনটা ঠিক করব, তারপরে খাওয়া দাওয়া, তারপরে সব তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকো, আমার পাশে থাকো, সবাই সাথে থাকো, কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না, বুঝেছো? দেখো আমি সব পরিষ্কার করে নিচ্ছি একদম। আর ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। দেখতে থাকো সবাই, কেউ স্কিপ করো না। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক করে আমার পাশে সবাই থেকো, একটু সাপোর্ট করো প্লিজ। অনেক ভালোবাসা নিয়ে এই ভিডিওগুলো তৈরি করছি, আর অনেক ভালোবাসা তোমাদেরকে, অনেক অনেক ভালোবাসা। দেখো আজকে এই বৃষ্টি, মানে সকাল থেকে বৃষ্টির মধ্যে আমি কচু কেটে নিয়ে এসেছি। আমার কচু খেতে ইচ্ছে করেছে। আর হলো আর আজকে শনিবার, আজকে তো তোমার মাছের মাথা দিয়ে খাওয়া যাবে না, আমি শনিবার দিনই রান্নাটা করব, ঠিক আছে? কি দিয়ে করি দেখতে থাকো, তোমরা সাথে থাকো, দেখতে পারবে, ঠিক আছে? তা কচুটা সকালে কেটে এনে আমি ওখানে রেখে দিয়েছিলাম, এখন ঘরে নিয়ে আসলাম, সেটাই তোমাদের দেখালাম। আর এদিকে দেখো একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি এবার ঘরটা মুছে তারপর আমি রান্না বসাবো, দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? দেখো এদিকে সব পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো আমি চলে যাব ঘর মুছতে। এই যে ঘরটা এখন মুছে নিই। মোটামুটি আমি ঘর আগে মুছে নিয়েছি। এই যে দেখো এখন একটু খালি সামনেটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। দেখতে থাকো, আমি ঘরটা মানে আস্তে আস্তেই মুছে নিচ্ছি। এদিকে রান্নাঘরে কাজ সারলাম, বাইরে কিছু কাজ ছিল সেগুলোও সারলাম, তারপরে তোমাদের কাছে আসলাম। দেখো সব কাজ তো মানে তোমাদেরকে দেখাতে পারি না, কারণ সব দেখালে অনেক বড় হয়ে যাবে। যাই হোক, ঘর মুছা আমার হয়ে গেছে। আর এইদিকে দেখো উঠছে না, এটা কিন্তু করলা, হ্যাঁ করলার ঝোল করেছি, দাদাভাই খাবে, আর তার সাথে রুটি। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি রুটিও করে নিয়েছি। এদিকে ভাত আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব, আর ওই পাশে রুটিটা করে দেবো, ঠিক আছে? দেখো আমি এদিকে রুটি করছি, সকালের টিফিনটা, বুঝলে? সকালের টিফিন উচ্ছের ঝোল, আর উচ্ছে না করলার ঝোল, আর হলো রুটি। এই দেখো আমার রুটি হয়ে গেছে। এই যে রুটি এখন একটা একটা করে নেব, ঠিক আছে? আর এদিকে আমার কিন্তু ভাত হয়ে গেছে, জানো তো, ভাত হয়ে গেছে, উচ্ছের ঝোলটা হয়ে গেল। আর আজকে শনিবার বলে সবই আমাকে নিরামিষ করতে হবে। এদিকে রান্নার মেনু এখনও ঠিক করিনি, আমি এখন ঠিক করব, আর তোমাদেরকে সাথে দেখাবো। দেখতে থাকো সবাই, কেউ স্কিপ করো না কিন্তু। এই যে আমি এই প্যান থেকে এখন উচ্ছের ঝোলটা, করলার ঝোলটাকে নামালাম, বারবার উচ্ছে বলছি। করলার ঝোলটাকে নামিয়ে দেখো দাদাভাইকে খেতে দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি, খাবার রেডি। এটা আমাদের সকালের টিফিন, ঠিক আছে? এই টিফিনটা এখন দাদাভাই খাবে, আমিও খাবো সাথে। তারপরে দেখো কি করি, এই টিফিনটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডি দিয়ে সর্ষে বাটা করবো আজকে, হ্যাঁ। আর তার সাথে দুটো পটলও দিয়ে দিয়েছি। পটলটা একটু ভাজা ভাজা করে নিয়েছি আগে, কারণ ভেন্ডির সাথে তো আর ভাজাটা হবে না, এই জন্য আগে ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দিলাম ভেন্ডিগুলো দিয়ে তার মধ্যে সর্ষে বাটা দিয়ে করে নিয়েছি, ঠিক আছে? আর করব, দেখো আর কি করছি, ওইদিকে গ্যাসে আর একটা বসিয়ে দিয়েছি, দুটো গ্যাসে দুটো জিনিস করে নিয়েছি তাড়াতাড়ি করে, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে আসে না। এই যে এদিকে দেখো আমি ডাল আমার হয়ে গেছে, এই যে ডাল ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে মটরের ডাল করেছি ঝিঙে দিয়ে। আর এদিকে আমি ফোড়নও দেওয়া হয়ে গেছে, এখন ডালটাকে নামিয়ে নেব। আর এদিকে দেখো আমি সর্ষে বেটে দিয়ে দিলাম, এই যে সর্ষে বেটে দিয়ে দিলাম, দেখো দিয়ে দিলাম ভেন্ডির মধ্যে। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, তাই না? তারপরে দেখো আমি হচ্ছে এই ভেন্ডিগুলো নাবিয়ে নিয়ে তারপরে আমি আর একটা রেসিপি করব, হ্যাঁ। তোমাদেরকে দেখাচ্ছি, থাকো সাথে থাকো, সবই দেখতে পারবে। উফ, আর এদিকে যেন সকাল থেকে আজকে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টির মধ্যে কি করব? নিরামিষের দিন কি করব বলো? তাই আমি যা পেরেছি তাই করেছি, ফ্রিজে যা যা ছিল সেগুলোই বের করে করে নিলাম। তারপরে কচুটা কেটে নিয়েছি, কচু কেটে নিয়ে দেখো ধুয়ে
কড়াইতে দিয়ে দিলাম, আর তার সাথে নুন দিয়ে দিলাম, একটু নুন দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এদিকে দেখো ছেলে এগুলো দিয়ে ভাত খাবে না, বলছে আমাকে বড়া ভেজে দাও। তা আমি কি করব, পেঁয়াজ তো হবে না, আলু দিয়েছি, ছোট ছোট করে আলু কুচিয়ে দিয়েছি, তার মধ্যে বেসন দিলাম আর মটরের ডাল বাটা করে দিলাম, তার মধ্যে হলুদ, নুন আর কালো জিরে আর লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার কচু শাকটা হয়ে গেছে, এই দেখো কচু শাকটা হয়ে গেছে, ঠিক আছে, কচু শাকটা হয়ে গেছে। এখন আমি কচু শাকটা নাবিয়ে নেবো, নাবিয়ে নিয়ে একটু জল মরাতে হবে, জলটা মরে গেলে তারপরে নাবিয়ে দেবো। আর এদিকে দেখো আমি এই যে আলুর বড়াগুলো করে নিচ্ছি একটা একটা করে, বড় বড় করে অনেক কটা ভেজে নিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। হ্যাঁ, তোমরাও একটু বাড়িতে করে খেও, কারণ মুসুরির ডাল মটরের ডাল বাটা করে যদি কোনো বড়াতে দেওয়া হয় না, সত্যিই খুব ভালো লাগে খেতে। কিন্তু আজকে তো মানে হচ্ছে তোমার শনিবার, মুসুরির ডাল খাওয়া যাবে না, তাই আমি মটরের ডাল দিয়েছি। আর কচুতে দিয়েছি, দেখলে না সাদা সাদা, ওটা হলো ছোলার ডাল ছিল, বুঝলে, একটুখানি ছোলার ডাল বাটা করে তারপরে ওর মধ্যে ভাজা ভাজা করে তেলে তারপরে দিয়ে দিয়েছি কচুর মধ্যে। খেতে খুব দারুণ হয়েছে কচুটা, জানো তো, ঝাল ঝাল হয়েছে, খুব ভালো লেগেছে খেতে। আমরা আবার যে কোনো খাবারে আমরা মিষ্টি ব্যবহার করি না, ঠিক আছে, কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। দেখো কী কী রান্না করেছি, সাদা ভাত, এদিকে ভেন্ডির সর্ষে বাটা করেছি, আর এদিকে এই যে আলুর বড়া করে নিয়েছি বড় বড় করে, আর এদিকে দেখো কচুর শাকটা করেছি, ওই যে কচুর শাক, তার মধ্যে ডাল দিয়েছি, ছোলার ডাল, আর এদিকে দেখো মটরের ডাল রান্না করেছি ঝিঙে দিয়ে, আজকে নিরামিষ বলে ঝিঙে দিয়ে করেছি। এই এখন আমি দেখো ভাত নিয়ে বসে যাব খেতে, আমারটা আমি রেডি করে নিচ্ছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি সবার লাস্ট খাবো, বুঝলে। আর এই যে এতগুলো ভাত নিয়েছি, এতগুলো ভাত কিন্তু আমি খাবো না, ঠিক আছে, ওর অর্ধেক ভাত আমি খাবো। তারপরে দেখো আমি খেতে বসে যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন দেখো বাসন মাজা, বাসন সব মেজে, দেখো কতগুলো বাসন হয়েছে। আমি কিন্তু বাসন এখানেই মাজি, সব বাসন দেখো মেজেছি, মেজে সব কিছু মেজে নিয়েছি, মেজে এখানে পরিষ্কার করেছি, গ্যাসের ওভেন টোভেন সব পরিষ্কার করে নিলাম, কিন্তু ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে চলে গেছিলাম বাইরে, ঠাকুর এসেছিল, আজকে হচ্ছে উল্টো রথ না, তাই রথ এসেছিল, তাই গেছিলাম দৌড়িয়ে দেখতে। কিন্তু রথটা আমি ভিডিও করেছি, কিন্তু ভিডিওতে সে রথটাও ওঠেনি, বুঝলে তো, মানে আমি শর্ট ভিডিওর জন্য করেছিলাম কিন্তু ওঠেনি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, দুঃখের বিষয় এটাই। তারপরে দেখো বাসন টাসন সব ধোয়া হয়ে গেল, আমি সব বাসন ওই দেখো কত সুন্দর করে রেখে দিই, জানো তো, আর ঢাকা দিয়ে রাখতে হয়, নইলে পরে না ওই ইঁদুর ফিদুর উঠে যায় বাসনের মধ্যে, খুব অসুবিধা হয়ে যায়, জানো তো, এই জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিই সুন্দর করে, বুঝলে। এই দেখো সব বাসন ধুয়ে নিয়েছি, এই যে এখন এটা একটা ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো ওপরটা, বুঝলে, তাহলে এর মধ্যে কিছু আসবে না। এগুলো করলে পরে তারপরে দেখো সন্ধেবেলা ঘুম থেকে উঠে দাদাভাই বললো চা করো চা করো চা করো, তাই দাদাভাইকে চা করে দিলাম, দুধ চা। আর আমি কিন্তু দুধ চা খাবোও না, আর এখন আমি চা খাবোই না। তারপরে দাদাভাইকে চাটা দিয়ে আমি চলে গেলাম সোজা বাইরে, দেখলাম গিয়ে ফুচকা আসেনি, কারণ কি, বৃষ্টির মধ্যে ফুচকাওয়ালা আসে বলো, তাই আমি খেতে পারিনি ফুচকা, চা ঢালতে গিয়ে চা পড়ে গেল নিচে প্লেটের মধ্যে, কি করব, চাটাকে আবার তুলে ঢেলে ফেললাম, ফেলে দিয়ে তারপরে দাদাভাইকে গিয়ে চা দিয়ে আসলাম, বললাম বিস্কুট খাবো না মুড়ি খাবা, বলে কি বিস্কুট খাবো না মুড়ি দাও, তাই এক বাটি মুড়ি দিয়ে দিলাম, দাদাভাই চা খেলো। আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।